এই কোরআন দিয়ে বান্দা বান্দি মেনে নেয়, আল্লাহ তাআলা এই বান্দা বান্দির ইজ্জত বাড়ায় দেয়। আর এই কোরআন যেই সিনার ভিতরে থাকে, ওই কোরআনওয়ালা সিনার দুনিয়ার আগুন কেন, দুনিয়ার পানি কেন আমার আল্লাহ জাহান্নামের আগুনে পর্যন্ত জ্বালাবে না। এই জায়গার ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাই বোনরা থাকতে পারে, এই জায়গায় শিক্ষিত গুণধর ব্যক্তিত্বরা থাকতে পারে, ভাই গো অনার্স মাস্টার বিসিএস ক্যাডার বাইনা থাকতে পারেন গো বন্ধু, প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচাররা থাকতে পারেন। আর মুসলমান ইতিহাস আপনি খুলে দেখবেন, এই বিশ্বের ভিতরে যত যত মুসলিম পর্যটক ছিল, এর ভিতরে অন্যতম একজন পর্যটক হইলে আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি। ভাই গো এই আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা বিশ্বের দুনিয়ায় যতগুলো দেশ আছে সমস্ত দেশে আল্লাহর বান্দা ভ্রমণ করেছে। কিন্তু ভাই গো এই আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন নদী পথে সফর করতেছিলেন। এরা মুসলমান আল্লাহর বান্দা নদী পথে সফর করতেছিলেন, হঠাৎ করে যোহর অথবা আসরের নামাজের সময় হইয়া গেছে। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি নবীকে ডাক দিয়ে কই, নবী রে এই জাহাজটা কোন একটা কিনারে ভিড়িয়ে দাও, আমি আসরের নামাজের সময় হইয়া গেছে, আমি নামাজ আদায় করব। ভাই গো জাহাজ কিনারে ভিড়াইবে, দূরবীন দিয়া দেখতেছিলেন, হঠাৎ করিয়া দূরবীন দিয়া নজর কইরা দেখে বিশাল একটা এলাকা দেখা যায়, যে এলাকার ভিতরে প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ, আর মসজিদের মিনার কেমন জানি আকাশ ছুঁই ছুঁই বান। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর গো আমার কাছে নোট আছে, আমার কাছে আইডেন্টিফাই আছে, আমার কাছে রিপোর্ট আছে, আজ থেকে 20 থেকে 25 বছর আগে এই মালদ্বীপের জমিনে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসাও ছিল না। হুজুর গো এখন দেখতেছি এই এলাকার প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ, পরে মানে প্রত্যেকটা এলাকায় এলাকায় মাদ্রাসা। কারণ কি হুজুর বলেন না? হুজুর নাকি কই হুজুর অন্য কোনো কারণ নয়, 12 অথবা 13 বছরের একটা যুবক সন্তানকে কেন্দ্র করে একই দিনে একই টাইমে 21 লক্ষ মানুষ কালেমা পড়া মুসলমান হইয়া গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। যে সন্তানের জন্য এত বড় ঘটনা, নামটা জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ছোট্ট সন্তানের নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মা বাবার সঙ্গে, ধনী ঘরের সন্তান, মা বাবার সঙ্গে সমুদ্র সফরে আইছে। কিন্তু সমুদ্রের মধ্যে যখন আইছেন, আমার আল্লাহ সমুদ্রের মধ্যে ঝড় প্লবন শুরু করে দিছে। এই আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত যে ট্রলারের মধ্যে ছিল, যে নৌকার মধ্যে ছিল, যে জাহাজের মধ্যে ছিল, ওই জাহাজটা ডুববে, মাও মারা গেছে, বাপও মারা গেছে, সফর সঙ্গী যারা আছে সব মারা গেছে, কিন্তু আল্লাহর বান্দা হাফেজ সাহেব মরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাফেজ সাহেব বাম হাত দিয়ে পানি এমন করে নারে, আর ডান হাত উঁচু করে শাহাদাত আঙ্গুল উঁচু করে ডাক দেখো, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ গো আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহ এক। আল্লাহ আমি আরো সাক্ষী দিতেছি যে আপনার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারই রাসূল। আল্লাহ গো ও মালিক আমি তখন ডুববা যাইতেছি। আল্লাহ আল্লাহ তুমিই তো বলছো আল্লাহ যে আল্লাহ কোরআন নাজিল করছো, তুমি হেফাজত করবা তুমি। আল্লাহ গো আমার সিনার মধ্যে তো কোরআন আছে, এখন যদি আমি এই সমুদ্রের পানির মধ্যে ডুববা মরে যাই আল্লাহ, তাহলে তো আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা কয় না কেন? এই কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ আমি যদি এখন ডুববা মরি এই কোরআন তো মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো না না আপনি কেমন করে করবা, কিভাবে বলবেন আল্লাহ আমি জানি না,
এই কোরআনকে জিন্দা যেহেতু করতে চাইছেন আপনি, এখন আপনি কেমনে করে হেফাজত করবেন? আমার আল্লাহ ডাক দেখে, এই সমুদ্রের মাছ, সমুদ্রের মধ্যে খেলা শুরু কর। আর এই বাচ্চাকে ঢের তালে 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 কোন এক কিনারায় যায় পুষায় দে। আর এই পুষানোর কারণে, জিন্দা রাখার কারণে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলছি, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করছে আমি, হেফাজত করব আমি। জোরে বলেন আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই সমুদ্রের মাছ যখন খেলা শুরু করছে, ঢেউে 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 আল্লাহর এই বান্দা এক কিনারায় যে পৌঁছে গেছে, ওই কিনারাটা হইতেছে মালদ্বীপের জমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, 12-13 বছরের একটা বালক সন্তান। সকালবেলা সূর্যের কিরণ যখন লেগেছে, আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেছে। তো ঘুমটা ভাঙার পরে আল্লাহর বান্দা ডাক দেখো, আল্লাহ এটা কোন জায়গায় না, যে জায়গার ভিতরে কেউ দেখে আপনার কোরআন পড়ে না, কেউ দেখে আপনারে ডাকে না, এই জায়গার ভিতরে কেমন জানি ধোঁয়াশা ধোঁয়াশা লাগতেছে। তো হঠাৎ করে একটা ব্রাহ্মণ বেটা ঘুমটি হাতে লইয়া ওই পথ দিয়ে যাইতেছিলেন। এই ব্রাহ্মণ বেটা হঠাৎ করে বাচ্চার দিকে চোখ পড়ে গেছে, এত সুন্দর চেহারার বাচ্চা। ডাক দেখো, বাবা গো, তোমার পরিচয় কি? ডাক দেখো, চাচা আমি মুসলমান, আমার রবের নাম হইল আল্লাহ, আমার সংবিধানের নাম হইল আল কোরআন, আমাদের অস্ত্রের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা শুনছি, এই টুনটুনি আলাতে একদম স্তম্ভ হয়ে গেছে। ডাক দেখো, চাচা গো, আপনি এমন করেন কেন? ডাক দেখো, বাবা গো, আমি এমন করতেছি, এমন করার কারণ হইল, গত কয়েকদিন আগে আমাদের এই মালদ্বীপের মধ্যে আইন জারি হয়েছে, যদি কোনো কালেমাওয়ালা মুসলমানকে জিন্দা অথবা মৃত কেউ যদি ধইরা দিতে পারে, আমাদের এই মালদ্বীপের বাদশা বলছে তাকে 1000 কোটি টাকা পুরস্কার দিবে। এখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ ডাক দেখো, চাচা গো, ও চাচা, তাইলে কি আপনি আমারে ওই বাচ্চার কাছে ধরায় দিবেন? এই বেটা ব্রাহ্মণ ডাক দেখো, বেটা না, বেটা না, আমি তো জানি দুনিয়ার মধ্যে একটা ধর্মই সত্য ধর্ম, যেই ধর্মে আছে এক আল্লাহ আর একটা নবী, সত্য নবী। জোরে বলেন আল্লাহু আকবার। এক আল্লাহ, এক নবী, এই নবী হইল সত্য নবী। যেই নবী আপনার আমার জানের দান, পরাণের পরাণ, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দেখো, চাচা গো, তাইলে আপনি কি করবেন? ডাক দেখো, বেটা চিন্তা করছ না, তুমি যখন ওই মুহাম্মদ নবীর নাম নিছ, ওই নামটা তুমি যখন মুখে নিছ, ওই নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার এই কলজার মধ্যে মায়া লাগছে। বেটা চিন্তা করিও না, তুমি আমার সঙ্গে আসো। এইবারে ওই বেটা পণ্ডিত, ওই ছোট্ট বাচ্চা হাফিজ আবুল বারাকাতকে লইয়া চলে গেছে বোনের বাড়িতে, জঙ্গলের মধ্যে। ডাক দেখো, দিদি, ও দিদি। দিদি ডাক দেখো, কেউ? ওই আমি তোর দাদা। ওই কি হয়েছে, এত সকালবেলা কেন বাড়িতে? ডাক দেখ, ওই দিদি গো, দেখ ভগবান না চাইতে আল্লাহ তোর ঘরে একটা পুত্র সন্তান দিছে। ডাক দেখে, হ, আমার স্বামী নাই, কিচ্ছু নাই, একটা ঘরের মধ্যে আছে মাইয়া, এটাই খাওয়ান পাই না। এই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কই, মা গো, এই দুনিয়ার দুনিয়া আমার কেউ নাই গো মা। ও মা, আমি আপনারে কামাই করে খাওয়ামো, আমি জঙ্গলে কাঠ কাটমো, এই কাঠ বিক্রয় করবো, বাজার থেকে তরি তরকারি কিনবো, আমি এই তরি তরকারি আপনি রান্না করবেন, আপনি খাবেন, আমার বোন খাবে, আমিও খাবো। মা গো, এই দুনিয়ার জমিনে আপনি আমার মা ছাড়া আর কেউ আমার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত
প্রতিদিনের ন্যায় জঙ্গলের মধ্যে কাঠ কাটে আর আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, সময় হইলে জঙ্গলের মধ্যে নামাজ আদায় করে। এমন করতে করতে যখন 6টা মাস অতীত হইয়া গেল, ও বাদান হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ একদিন বাদান আসরের নামাজের পূর্বে আল্লাহর বান্দা বাড়িতে এসে নজর কইরা দেখে ঘরের ভিতরে কলিজার টুকরা মা কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ নাই ডাক দিয়ে কই মা গো, আপনি এমন করে কান্না করতেছেন কেন মা, বলেন না। ডাক দিয়ে কই বাবা গো, বড় মুসিবতের মধ্যে পড়ছি গো বাবা। ডাক দিয়ে কই কি মুসিবতের মধ্যে পড়ছেন বলেন না। ডাক দিয়ে কই বাবা গো, আমাদের এই মালদ্বীপের বাচ্চার নিয়ম হইল প্রতি 6 মাস অন্তর অন্তর এই মালদ্বীপের জমিনে ওই যে তুমি যে জঙ্গলের মধ্যে কাঠ কাটো, ওই জঙ্গলের ভিতরে একটা দোতলা মন্দির নির্মাণ করা আছে। ও বেটা, প্রতি 6 মাস অন্তর অন্তর একটা যুবতী নারীকে বৌসাদে ওই মন্দিরের মধ্যে রেখে আসতে হবে। ওই রাত্রিবেলা কোথা থেকে কেমন দানব জানো আসবে, ওই যুবতীর সঙ্গে কাম চরিতার্থ করবে, এরপরে ওই যুবতীকে মেরে ফেল দিবে। সকালবেলা তার মা বাবা ওই কন্যা সন্তানের লাশটা আনবে। ডাক দেখুই মাগো, সেইটা তো যার সন্তান লইয়া যাবে এইটা তো তার মাথা ব্যথা, কিন্তু আপনি কাঁদেন কেন মা, বলেন না। ডাক দেখুই বেটা রে, আমি কাঁদি এই জন্য বাদশার আদালতে আমার কন্যা সন্তানের নামটা লেখা উঠে গেছে। এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ ডাক দিয়ে কই মা গো, আপনি বলেন গো মা, আমার বুন্ডে বৌসাদা কয়টার দিকে নিতে আসবে? ওই আগামীকাল সকালবেলা। ডাক দি কই মা, আগামীকাল সকালবেলা আমার বোনটাকে আপনি গোপন করে লুকায়িত করবে আর আপনি আমারে বৌসাদা দিবেন। এইবার ডাক দি কই বাবা গো, তুমি জানো নি এই বাদশার প্রহিদরা, এই বাদশার জলদস্যুরা, এই বাদশার সৈন্যরা যখন মেল হইতে আহে তখন ওই মাইয়ার পুরো বডিটা চেক করে ওই বাচ্চাটা মহিলা কিনা বা পুরুষ কিনা অন্য কিছু কিনা। এইবারে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ ডাক দি কই মা, তারপর কি করে? কই তারপর লইয়া যা বাবা গো, তোমারে যখন চেক করে দেখবে তুমি পুরুষ তুমি মহিলা না, তখন একটা বুলির জন্য তুমিও মারা যাবে, আমিও মারা যাব, আমার কন্যা সন্তানও মারা যাবে। না গো বাবা না, একটা ভুলের জন্য তিনটা মানুষ মরতে দিব না, মরলে আমার কন্যা সন্তান মর। এইবারে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দি কই মা গো, এতদিন আমি তোমারে একটা কথা বলি নাই গো মা। ডাক দি কই বাবা কি কথা তুমি বলো নাই, একটু বলো না। ডাক দিয়ে কই মা গো, আপনারা কিন্তু মা অনেক খোদা মানে, কিন্তু আমি কিন্তু অনেক খোদা মানি না, আমি খোদা মানি এক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ডাক দি কই মানা, আমি ওই আল্লাহর কুরআন আমি আমার সিনার মধ্যে রাখছি গো মা। আম্মা গো, আমি যে আল্লাহর কোরআনটা সিনার ভিতরে রাখছি গো মা, আমার আল্লাহ বলেছে এই কোরআন যার সিনার মধ্যে থাকবে ওই সিনাওয়ালা কোরআন, ওই কোরআনওয়ালা সিনা কোনোদিন আগুনে জ্বলবে না, পানিতে ডুববে না, আমার আল্লাহ হেফাজত করবে। মাগো, আমার আল্লাহ যেমন আমারে সমুদ্রের গভীর পানি থেকে যেমন আমারে বাঁচাইছে, আমার আল্লাহ এখান থেকেও আমারে বাঁচাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান বাবাইরা রে আমার, এবারে পরের দিন সকালবেলা এই হাফেজ আবুল বারাকাতকে বউ সাজাইয়া ঘরের বাইরে দাঁড় করিয়া রাখছে। ইতিমধ্যে বাদশার দরবার থেকে সেনাপতি বলেন আর পুলিশ বলে সবাই এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই 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 বাদশার মন্দিরের ভোগটা কোথায়? এইবারে ডাক দিয়ে কই এই তো মন্দিরের ভোগটা এই জায়গায় আছে। ভাই গো, এইবারে আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকা ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহ, ছোট ছোট চুল, এখনো দাড়ি উঠে না, 13 বছর বয়স। বাদান্নে আমার হাতের অঙ্গ প্রত্যঙ্গ নরম। এরা বন্ধু আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত বাদান্নে আমার ঘন্টাটা বড় কইরা দিয়া ডাক দিয়ে কই তোমরা আমার গায়ে হাতটা লাগাবা না, আমি নিজেই যাব তোমাদের বাচ্চার দরবারে, কারণ আমিও তো আমার স্রষ্টারে ভালোবাসি। আরে বন্ধু হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহ ওই গাড়ির উপরে যখন পা দিয়েছে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমার সিনার মধ্যে কোরআন আছে, আল্লাহ হেফাজত করবা তুমি, আল্লাহ হেফাজত করবা তুমি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এবারে গাড়ির ভিতরে একজন আর একজনরে কানাঘুষা করে, দেখবো এই লোকটা কেমন, এই মানে এই যে মহিলাটা কেমন সুন্দর মহিলা। সেনাপতি ডাক দিয়ে কই খবরদার, কেউ এই আল্লাহর বান্দির গায়ে হাত দিবা না, কেউ এই বান্দির গায়ে হাত দিবা না। ডাক দিয়ে কই কেন হাত দিব বলো না, কেন হাত দিব না বলো না। ডাক দিয়ে কই এই বান্দি নিশ্চয় একজন ভদ্র মহিলা, কারণ তোমরা জানো না অন্যান্য বাড়িতে যখন মায়া লইতে যায় তখন ওই মাইয়াটা কত রকম কান্না করে, কাপড় ছিঁড়ে যায়, চুল ছিঁড়ে যায়, কতই না কিছু আমাদেরকে পোয়াইতে হয়। আমার মন বলে এই মহিলা ভগবানের মানে এই যে মহিলা ভগবানের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য নিজেকে নিজে সুপায় দিতেছে। এমন একজন মহিলার যদি চেহারা দেখো তাইলে তো আমরা নারী জাতির ইজ্জতকে লণ্ঠন করা হবে। এইবারে হাফেজ আবুল বারাকাত হাতের করা গনে আর ডাক দিয়ে কই আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি খেলাইতেছেন কে? আরেকবার বলেন কে? আল্লাহ। এই যে খেলাইতেছে এই খেলাটাই তো অনেক মানুষ বোঝেন কথা বলে। আপনি যখন ছোট ছিলেন কেউ ছিল না, ছিলেন কে? কথা বলেন ছিলেন কে? বড় হইছেন আপনি ভাবছেন আপনি অনেক কিছু, কিন্তু কিচ্ছু না। কথা বলে কে? যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, তরল খাবার মা তরল খাবার কে দিয়েছে? মা জননীর বুকে। হাইরে মা জননীর বুকে। কথা কই না? যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, তরল খাবার কে দিয়েছে? মা জননীর বুকে। হাইরে মা জননীর বুকে। ওই আল্লাহ রে বুইল না রে, ওই আল্লাহ রে বুইল না রে, ওই আল্লাহ রে তারে ডাকতে ডাকতে জিন্দগি গুনাহ করো মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। নারে তাকবীর। আমার ভাইরা হাফেজ আবুল বারাকাত নগের খারায় আইতেছে আর বারবার বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এইবার যখন রাষ্ট্রপতিদের সামনে যখন দাঁড়াইছে, দেখবেন এমপি মন্ত্রী আসলে এলাকায় লাল গোলাপ, হলুদ গোলাপ, সাদা গোলাপের ফুলের পাপড়ি দেয় না বাদান, দেয় না বাদান? চারিদিকে সমস্ত মানুষগুলি দাঁড়ায় আছে যে একটু পাপড়ি দিব, ফুল দিব। হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহ ইসমে আজম কিন্তু কয়টি আয়াত পড়িয়া জমিনে পা দিয়া ডাক দিয়ে কয় আল্লাহ এই জমিনে পা দিলাম, ইসলামটাকে তুমি বিজয় করায়। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামটাকে বিজয় করাইও। হাফিজ আবুল বারাকাত যখন পা দিয়া যখন জমিনে যখন পা দিছে, জমিনটা থরথর থরথর করে কাঁপতে লাগছে। কোরআন দাম আছে না বাবা?
আর যারা এই কোরআনের বিরুদ্ধে আচরণ করেন এখনো পর্যন্ত সাবধান, ভালো হয়ে যান, ফিরে আসে, কোরআনের পথে আসেন, ওলামায়ে কেরামের পথে আসেন, ইসলামী আন্দোলনের পক্ষে আসেন। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমার ভাইরা, এই জন্য ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। কারণ আপনি যে গুনাহ করছেন, আপনার গুনার চাইতে আল্লাহর রহমতের দরজা অনেক বড়। কথা কয় না কেন? আপনি আমি কি গুনাহ করছি, এমনও গুনাহ আছে যে গুনার খবর মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে। কথা কয় না কেন? এই গুনার খবর আপনার স্ত্রী যদি জানে, আপনার মুখের উপরে থুতু নিক্ষেপ করে। আপনার মা যদি জানে, আপনার মুখের উপরে থুতু নিক্ষেপ করবে। আপনার বাপ যদি জানে, থুতু নিক্ষেপ করবে। আপনি এত গুনাহ করছেন, কিন্তু আপনি যে গুনাহ করছেন, আপনার আমার সমস্ত গুনার খবর জানে আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা একবার আমি আল্লাহর পথে ফিরে আয়, আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব। আমি আল্লাহ জানি তুই ভুল করছ, তুই মানুষের দেখানো পথের প্রতীক হয়ে তুই জাহান্নামের পথে চইলা গেছ। বান্দারে, আমি তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তো তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবারে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি এই যখন হাঁটতেছে চারিদিক থেকে আহলান সাহলান আমাদের দানবের ভোগকে আহলান সাহলান দিতেছে। ইতিমধ্যে বাদশাহ ডাক দেখে, এই নারী, তুমি ওই জায়গায় বের করো, আমি তোমাদের হাঁটাটা একটু দেখব, তোমার চেহারাটা দেখব, তোমার গঠনটা একটু দেখব, তোমার কাপড়টা একটু খুলে ফেলো। হঠাৎ করিয়া কোথা থেকে জানো বাদশাহ 2 নাম্বার স্ত্রী এসে ডাক দিয়ে, কই স্বামী, আমি তোমারে কি একটা কথা কইতাম? কই হ কও। কই রাখতো নি? কই হ রাখতাম। কই স্বামী গো, 6টা বছর ধরে আমি তোমার বউ হইছি, এই 6টা বছরে 6টা সন্তানের মা হইছি। অন্যান্য নারীদেরকে মন্দিরে নেওয়ার জন্য যখন ঢুকাইতে লাগে কত চিৎকার করে, কান্না করে, কাপড় খুলে দেয়, কত কি বিশ্রী অবস্থা হয়ে যায়। কিন্তু স্বামী গো, এই নারীকে দেখে মনে হইতেছে এটা একদম ভালো একজন মহিলা। ও স্বামী, এখন আপনি যদি এই মহিলাকে চেক করেন, তাহলে আমি নারী হয়ে বলতে পারি আমাদের নারী জাতির কলঙ্কের, মানে আমাদের নারী জাতির মুখে কলঙ্ক লাগবে। এখন বাদশা ডাক দেখো, ঠিক হইতো, যা দিবি, তোরটা গ্যারান্টি হয়ে দিলাম, বিনা চেক করা ছাড়াই মন্দিরের মধ্যে ঢুকায় দাও। আসতে কয় না সুবহানাল্লাহ? বিনা চেক ছাড়া মন্দিরের মধ্যে ঢুকায় দাও। খেলাইতেছেন কে? জোরে বলেন কে? আপনি যে ঘরের মধ্যেই গুনাহ করছেন, যে জায়গায় গুনাহ করছেন, পানির তলে, ডাবের ভিতরে, ঘরের মধ্যে অন্ধকার জায়গায় গুনাহ করছেন, কেউ দেখেনি, একজন দেখছেন, তিনি কে? ওই আল্লাহ কিন্তু খেলাইতেছে। আল্লাহ কি খেলাইতেছে? তিনি আলিমুন বিযাতিস সুদূর, তিনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সব জানেন, তিনি কিছু দেখতেছেন, তিনি তো বিচার দিনের মালিক হবেন। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে হাফেজ আবুল বারাকাতকে চেক করা ছাড়া যখন ওই মন্দিরের মধ্যে যখন ঢুকায়া দিল, ও বাদান, মানে সন্ধ্যা যখন ঘুমিয়ে আসো, যে তার মনে বাদানে আমার ঘরের দরজা বন্ধ করে দিল। রাত্রি 10টা যখন বেজে গেল, রাজ মন্দির থেকে এলানো হয়ে গেল, আমরা সবাই ঘুমিয়ে যাই, আর একটু পরে দানব বাজবে, যে যার মনে বাড়ি থেকে কেউ বাইর হব না। এরা মুসলমান, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ওই মন্দিরের মধ্যে ঢোকার পরে, ভাই গো, আল্লাহর কাছে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে মানুষ আর জিন তুমি তো তৈরি করছো রে আল্লাহ। ওগো মালিক, মানুষ হইল সর্বশ্রেষ্ঠ উত্তম একটা জাতি, এরপরে জিন, তুমি তো এই জিনকে তৈরি করছো, মানুষকে তো তুমি তৈরি করছো। আল্লাহ গো, আমি আজকে দেখতে চাই, আজকে মানুষ দিতে না কোরআন দিতে। ওগো মালিক, আল্লাহ গো, আমি যদি আপনি আল্লাহর উপর ঈমান এনে থাকি, আপনার
নবীর উপরে যদি ঈমান এনে থাকে, আমার সিনার মধ্যে যদি কোরআন থাকে, আল্লাহ তুমি আমারই জয় করবা। আর যদি আমি হেরা যাই তাইলে তো তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে। ভাই গো, এই কথা বলি আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ নামাজ শেষ কইরা বাদানে আমার আইতাল কুসরি পড়িয়া এরপরে চালকুল পড়িয়া ওই মন্দিরের চারিদিকে একটা ফু দিয়া দিছে। ভাইজান, ফু দিয়া আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ কিবলা দেখি হইয়া আল্লাহর বান্দা আল্লাহর বিশিষ্ট নাম বিশিষ্ট কয়েকটা আয়াত আছে, যেই আয়াতকে ইসমে আজম বলা হয়। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ ইসমে আজমের আয়াতগুলো তেলাওয়াত করতেছে। ভাইজান, এই দিক বাদান্নে আমার ওই দানব বাদান্নে আমার মন্দিরে যখন ঢোকার চেষ্টা করছে, মন্দিরে যখন হাত দিছে, একটা বাদান্নে আমার ইলেকট্রিক তারের মধ্যে যেমন কইরা হাত দিলে ওই জায়গা থেকে আপনাকে ছটকায়া দিবে। আল্লাহর বান্দা এই তো আইতাল কুসরি পড়িয়া সার্কুল পড়িয়া ওই যে মন্দিরের বাউন্ডারির মধ্যে একটা দাগ দিছে, একটা ফু দিছে। দেখো না আমার আল্লাহর কোরআনটা তারে কেমন করে হেফাজত করে। যখনই হাত দেয় তখনই আগুন নাইসা কেমন জানি ওই দানবকে দূরে সরায়া দেয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরা মুসলমান ওই রাত্রি বেলা বাদান্নে আমার ওই মালদ্বীপের জমিনে বাদশা ঘুমায়। বাদশার যত মানুষ আছে, এলাকার যত মানুষ আছে, সমস্ত মানুষ ঘুমায়, কিন্তু বাদান চারজন লোক ঘুমায় না। একটা হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ, আর একটা হইল ওই দানব, আর একজন হইল হাফেজের মা, আর একজন হইল হাফেজের বউ। ভাই গো, রাত্রি যখন গভীর হইয়া গেছে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ ওই যে পালিত বল মারে ডাক দি কই মাগো একটা কথা কইব শুনবানি। ডাক দি কই কি কথা বলো না। ডাক দি কয় চলো মা চলো, আমরা মা আর মেয়ে দুজন গোসল দিব। ডাক দি কই কেন কেন কি হইছে বলো না। ডাক দি কই মাগো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ ও মা, সকালবেলা যদি ওই মন্দির থেকে দিনদা বেঁচে আসে, মা গো এই মালদ্বীপের নারী পুরুষের আগে আমরা মা আর মেয়ে আমাদের ভাই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হব। হে মুসলমান বাবাইরা রে আমার, এইবার মা আর মেয়ে গোসল দিয়ে রেডি হইয়া আছে। এইবারে দানব বারবার চিন্তা করতেছে, কিন্তু বাদান ঢুকতে পারে না। এক পর্যায়ে দরজাটা ছিদ্র করিয়া দরজাটা ভেঙে ঘরের মধ্যে ঢুকছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ এক ডাকে ডাক দিয়ে কইতেছিল, আল্লাহ কোরআন নাযিল করছো তুমি, আল্লাহ হেফাজত করবাও তুমি। ভাই গো বাদানে আমার এই দানবটার একটা কৌশল ছিল। দেখবেন মাইয়া লোকদের বাজান চোখ যদি ধরে, দেখবেন মাইয়া লোক বেশি শক্তি খাটাইতে পারে না। এই দানব ভেবেছে আমার সামনে যেটা বৈশা আছে এটা একটা মহিলা। এই দানব মহিলা বাইবা এই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ পিছন দিক থেকে চুলমনি করে যখন হাত দিছে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ মানে অন্য দিক দিয়ে ঘুরিয়া ডাক দিয়ে কই দানব তুমি কি মনে করছো আমি কি মহিলা? না না না, আমি মহিলা না, আমি পুরুষ। শুধু তাই নয় আমার সিনের মধ্যে আল্লাহর কোরআন আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই হাফেজে কোরআনের কথা শুনিয়া দানব যখন যাইতে লাগছে, এইবারে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ ডাক দি কই, দানব এই ঘরের ভিতরে তোমার ইচ্ছাই ঢুকেছ, কিন্তু তোমার ইচ্ছাই বাইরে হইতে পারবা না। ডাক দি কই, তাই নাকি? দানব অনেকবার চেষ্টা করছে, বাইরে হইতে পারে না। এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি পায়ের তলে পড়িয়া ডাক দিয়ে কই, বাবা গো, আমি ফেল হইয়া গেছি, আমি আর কাফের মুরতাদ হইতে চাই না। তুমি যে কোরআনটা মেনেছো, তুমি যে আল্লাহ মেনেছো, ওই যে নবী মেনেছো, ওই নবীর কালেমা তুমি আমারে পইরা কালেমা পইরা মুসলমান বানায় দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সকাল যখন হয়ে গেল, এই মন্দিরের দরজা যখন খুলতে গেছে, দেখি ওই ঘরের ভিতরে মাইয়া লোককে রাখছে, কিন্তু ঘরের মধ্যে মাইয়া লোক নাই, ওই ঘরের মধ্যে একটা পুরুষ সন্তান বসে। সমস্ত মানুষগুলি অবাক হয়ে গেছে, এলাকার মানুষগুলি অবাক হয়ে গেছে। ওই আল্লাহর বান্দাকে আবার নিয়ে যাওয়া হয়েছে বাচ্চার দরবারে। বাচ্চার দরবারে নেওয়ার পর বিচার যখন করবে, ইতিমধ্যে বাচ্চার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গ, আমি তোমার একটা কথা কইতাম। ডাক দিয়ে কই, বিবি তুই কি কথা বলবি, যে কথাটা শোনার কারণে এই ঝামেলা তো ঘটে গেল। আমি যদি এই সন্তানকে যদি চেক করিয়া ঢুকাইতাম, তাইলে তো আর এই বিপদটা পাওয়ানো লাগতো না। আরে মুসলমান ডাক দিয়ে কই, স্বামী গো, আমি গত রাত্রি মেনে একটা স্বপ্ন দেখেছি। অগো স্বামী, আমার সামনে একটা ছোট্ট বাচ্চা, এক হাতে স্বর্ণের থলে, আর এক হাতে আগুনের থলে। অগো স্বামী, এই দুইটা থলে আনছে, কোনটা থলে তুমি খাবা তুমি বলো না। আমি তখন বলছি, আমি আগুন খাবো না, আমি সোনা খাবো। ওই সোনার যে থালাটা, ওই থালা যখন আমার হাতে দিয়েছে, আমি যখন সোনা টান দিছি, ওই সোনার প্লেটের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বলেছি, মালদ্বীপের বাদশা ডুকরে ডুকরে কান্দে, আর ডাক দি কই, বিবি রে, তুই যে স্বপ্ন দেখছিস, আমি তো একই স্বপ্ন দেখছি। আরে বিবি, এখন কি করব বল? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ ডাক দিয়ে কই, বাদশা গো, এর দ্বারা আমার আল্লাহ বুঝাইছে, ওই স্বর্ণের থলা হইল জান্নাতের পথ, আর আগুনের থলাটা হইল জাহান্নামের পথ। ওগো বাদশা, দুনিয়াতে যদি বাদশাহী যদি করতে চাও, তোমারও একজন বাচ্চা আছেন, তিনি হইল আমার আল্লাহ। ওই আল্লাহকে স্বীকার করো, ওই নবীকে স্বীকার করো, দুনিয়াতেও তুমি বাচ্চা হইয়া থাকবা, আখিরাতেও বাচ্চা হইয়া থাকবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই একই দিনে একই টাইমে মালদ্বীপের জমিনে 21,000 নারী পুরুষ আল্লাহর বান্দার হাতে কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।